দর্শকবৃন্দ, আজকে আমরা বানাবো এক চিজ পরোটা। তার জন্য লাগবে ময়দা, যেটি আমি 1 কাপ ময়দা নিলাম। তার সাথে লাগবে অল্প রিফাইন অয়েল, আমি তার সাথে লবণ নিলাম, নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প জল দিয়ে এটিকে একটি ডো রেডি করব। সাধারণ যেভাবে রুটির ডো বানানো হয় ডেকে রেখে দেব। আর 2টি ডিম নিলাম, ডিমটির মধ্যে অল্প লবণ দিলাম, তার সাথে দেব অল্প লাল লঙ্কা গুঁড়া, আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়াও দিতে পারেন আপনাদের স্বাদ মতো, লবণ লঙ্কা। আপনারা পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন। একটি কড়াইয়ের মধ্যে তেল দিলাম রিফাইন। এখন এটাকে ভাজতে হবে, একদম ভাঙ্গা ভাঙ্গা করে দিতে হবে, যাতে এটি পরোটার ভিতরে ঢুকাতে কোনো অসুবিধা না হয়। আমাদের রেডি হয়ে গেছে। এখন ডটি দিয়ে একটি রুটি বেলবো। প্রথমে অল্প এইভাবে আপনাদেরকে রুটি বলতে হবে। আমাদের রুটি বলা শেষ হয়ে গেছে। এখন চিজ দিলাম প্রথমে, তার উপরে এই ডিমগুলো দেব। তারপর ডিম দেওয়ার পরে আবার আমি চিজ দেব, তার উপরে অল্প বেশি পরিমাণে চিজ দেব। আর এটি বন্ধ করে দেব, মোমো বানানোর মতো কিছু কিছু মুখটি বন্ধ করে দেব। এইভাবে মুখটি ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে খুলে যাবে। তারপরে এটি পাল্টে দিয়ে এভাবে অল্প ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ময়দাটি লাগিয়ে নেব। এখন আবার রুটি বলে নেব, দুদিক থেকে উল্টে পাল্টে রুটি বলে নেব। এই যে আমাদের পরোটাটি বেলা হয়ে গেছে। এখন একটি কড়াই প্রথম থেকে আমি বসিয়ে রেখে দিচ্ছি। এখন দেব অল্প তেল, তার পাল্টে দিলাম। এখন দেব অল্প তেল। এইভাবে আমি কম তেল দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে তা পুরির মতো ভাজতে পারেন। ওই দেখেন কি সুন্দর সুন্দর ফুলে উঠছে। এইভাবে উল্টে পাল্টে দুদিক থেকে এটিকে ভাজতে হবে। আমাদের পরোটাটি ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন একটি সার্ভিং প্লেটে নেব, ওই যে কেটে দেখাবো। দেখেন চিজটি কি সুন্দর লেগেছে ভিতরে। আমি হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে। এখন ছোটো ছোটো করে কেটে নিলাম। এইভাবে আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করে দেখেন কি সুন্দর চিজ।